আজকে আমি চলে এসেছি চাপাই, আর এই চাপাই নবাবগঞ্জ আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে যে ব্রিজটা আছে, তো আশেপাশে যেগুলো আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন দেখে না যাক আজকের ভিডিওটা। করা যায় আজকের চাপাই নবাবগঞ্জের এই সুন্দর দৃশ্যটা। ব্রিজ, তো ব্রিজের উপরে থেকে নিচে নামার জন্য এই সিঁড়ি আছে, আর এই সিঁড়িটা একেবারে লম্বা বরাবর। তো আমরা এখান দিয়ে নিচে নামলাম। নামতে কিন্তু একটু ভয় ভয় লাগছিল। তো নামার পর দেখুন এই সরিষা ক্ষেতগুলো খুব সুন্দর লাগছিল, কারণ এখানে ফুলগুলো ফুটেছিল, অসাধারণ সৌন্দর্য। আর এই চাপাবগঞ্জ, এই মহানন্দা নদীর উপরে কিন্তু এই শহর অবস্থিত। তো যাই হোক, শহরে এর এই মধ্যে দিয়ে যে মহানন্দা নদীটা গেছে, এটা কিন্তু অনেক সুন্দর। আর এখন নদীর জল যেহেতু কমে গেছে, যখন বর্ষার সময় আসে এই জায়গাগুলো দিয়ে কিন্তু মানে জলে কানায় কানায় ভরে যায় এই নদীটা, তখন আরও বড় হয়ে যায়, দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো এখানে এই বাড়িগুলো, আমরা তো জানি না আসলে এই বাড়িগুলোতে পর্যন্ত জল ওঠে কি না। তো মনে হয় যে আশেপাশে জল চলে আসে নদীর। আর এই রাস্তা থেকে কিন্তু এই মানে বাড়িগুলো অনেকটাই নিচুতে। এখানে এসে আমার খুবই ভালো লাগছিল এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে। আর এই সরিষা ক্ষেতগুলোর মানে ফুলের যে একটা সুবাস ছড়াচ্ছিল, অনেক অনেক ভালো লাগছিল। আর বিকালবেলা আপনারা যারা এই জায়গাটা দেখেননি অবশ্যই একবার আসবেন, দেখবেন অনেক সুন্দর। আর এখানে ফটোশ্যুট হচ্ছে, তো আমার মেয়ের ছবি উঠাচ্ছে আমার জামাই, খুব সুন্দরভাবে ফটোগুলো তুলছিল। আর আমার অনেক ভালো লাগছিল, ওই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার জামাই অনেক যত্ন সহকারে ছবিগুলো তুলছিল। আর আমার মেয়েকে অনেক সুন্দর লাগছিল, আমার জামাইকে অনেক সুন্দর লাগছিল। এটা আমার যাবে হলো ইয়ার শুট, থাম্বনেল যাবে, বুঝছো? এই তো আমার মেয়ের বান্ধবীরা সবাই এসেছে, বোন বান্ধবী, আমরা সবাই মিলে ঘুরতে এসেছি, অনেক মজা করেছি এখানে। আর এটা আমার একটা ভাই, ও কিন্তু এখান থেকে মাটি সংগ্রহ করছিল। আর এই মাটিগুলো দিয়ে ও পলি মাটির কিছু কাজ করবে। প্রতিমার পলি মাটির যে ব্যবহার হয় মুখ বানাতে, মুখমণ্ডল, এগুলো কাজ করবে, ওই জন্য আমাকে দেখাচ্ছিল। তা আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। এগুলো দিয়ে আমরা প্রতিমা তৈরি করি। ফোন দে। তো সবাই মিলে নদীর কাছে কাছে চলে আসলাম, এখানে নৌকাও দেখতে পেলাম, তাই ভাবলাম যে আমরা সবাই মিলে নৌকাতে উঠে ঘুরতে যাই। আর এগুলো কিন্তু ধানের যে লাগানো হবে তার বিছন এখানে ফেলানো হয়েছে। তো দেখুন আমরা নদীর ভিতরে যে নৌকা আছে এগুলোতে উঠছে। আর এখানে উঠতে কিন্তু আমাদের খুবই ভয় লাগছিল, কারণ আমাদের এলাকাতে এরকম নদী নেই, নৌকাও নেই। আমরা খুব মজা করেছিলাম নৌকাতে উঠে। তো ভাড়াটা একটু বেশি চাচ্ছিল, পরে কিন্তু আমরা একটু কম ভাড়া দিয়ে আমরা উঠেছিলাম। তার আগে এখানে একটা ঝুলন্ত মানে ভাসমান রেস্টুরেন্ট দেখতে পেলাম, তো ওটাতে আমি গিয়েছিলাম। কত কি করছে নাকি সবাই অপেক্ষা করছে নৌকাতে ওঠার জন্য। 7, 8, 9 জন। 9 জন? বড় কালে তো আর ইনি
নৌকা চালানোর চালক। যাই হোক, আমি পরবর্তীতে নৌকা উঠান আমরা যে গেছিলাম ওই ভিডিওটাও শেয়ার করব। আর এখানে আমি মানে ভাসমান রেস্টুরেন্টে যাচ্ছি। আর এগুলো কিন্তু বাঁশের সাঁকো রাস্তায়, এই রাস্তার উপর দিয়েই যাওয়া লাগে। আমার কিন্তু অনেক ভয় লাগছিল, যেতে মনে হচ্ছে কখন যে ভেঙে পড়ে যাবে এরকম। দাঁড়া ঘুরে আসি। আর এখানে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম এখানে রান্না হচ্ছে। এই রেস্টুরেন্টে যে খাবারগুলো তৈরি করা হয় এখানে হয়। আমি আরও ভিতরে গেলাম, দেখলাম অনেকে এখানে খাবারও খাচ্ছিল। আর এই জায়গাটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আমার কিন্তু খুবই ভালো লাগছিল এখানে এসে। কিন্তু আমি যেহেতু দুপুর পর বিকেলবেলা গেছিলাম আর তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে আসছিল, যেহেতু শীতের দিন বেশি সময় থাকতে পারিনি। এরপর যখন যাব তখন অনেকটা সময় নিয়ে যাব। এখানে খাবারের ব্যবস্থাও ভালো আর পরিবেশটাও অনেক বেশি সুন্দর। অনেক লোক একসঙ্গে বসে এখানে খাবার খাওয়া যায়। সব কিছুই আছে, হাত ধোয়ার বেসিন সবই আছে। আর খুবই ভালো একটা পরিবেশ, যে কারো মন ভরে যাবে। তো এখান থেকে ঘুরে আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন কিন্তু আমার মেয়ে আর জামাই এদিকে আসছিল। তারপর আমি আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসলাম। এরা চারজন কে কে উঠবো? ওরা পাঁচজন ওঠা লাগবে, এটা চারজন ওঠা লাগবে। একটা দুটো ভালো, সিগনা পাঁচজন ওঠা লাগবে। নৌকায় উঠায় পালা। তো আমরা 9 জন ছিলাম, 2 নৌকা নিলাম আমরা। ওই বিচ্ছি আব্দুল কাছে মানে কত দিন চলে যাবে ভাই আগে মাঝে না বসো আমরা তিন ইয়ার লেখছেন কি 500 নিন এটা তো খাই ভালো করে। তুমি ওরে দেখতে আগে দেখো বয় আগে এটা খোলা বসমু। হ্যাঁ সেটা খুল এ জুতা পরবে না তো, এই জুতা পরবে না তো আগালে আমাকে একটা বেশি দিয়ে দিন এই আমি দাঁড়া এই একটা উঠবে দে একটা ছবি তুলিস। 60 সেকেন্ড তো আমি বসেন আর 60 সেকেন্ড আমরা বলবো আর দাঁড়া। হ্যাঁ আমি পারি, মুই পারি না, আমি পারি, কিন্তু আমি এখন দেখি যে আমি 17 বার পারি। ভয় লাগছিল যে আমার একটা ভিডিও করিস তো, একটা বন্ধু করে কমো না দাও পরে, মানে ওটাই আমার থাম্বনেল যাবি। ব্রিজটা কত উপরে। আর এই তো বিকেল কিন্তু সন্ধ্যা এখন হয়ে আসছে। এই মানে চলো ধার ধরে আর এখানে কিন্তু ছবি উঠানো হচ্ছে। আমরা এখন নদীর মাঝখানে চলে এসেছি বন্ধুরা। তো আমরা নৌকা চড়ে মানে নদীর মধ্যে ঘুরে বেড়ে তারপর কিন্তু আমরা নেমে আসলাম। আর এখান থেকে বেরিয়ে যখন আমরা আবারও রাস্তায় উঠছিলাম তখন কিন্তু
মানে দূর থেকে দেখা যাচ্ছিল ওখানে বাচ্চাদের বড়দের সবার বিনোদনের একটা স্পট আছে নাকরদোলা। তো আমরা ওখানে যাব আর একটু মজা করব ওখানে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তীতে নতুন ভিডিওতে।